নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমার গলার অবস্থা কিন্তু এখনো খারাপ, মানে পুরো নাকে নাকে একদম আওয়াজ বার হচ্ছে, বুঝতে পারছি। আরেকটা কাটার দেবো? দে দে, কোথায় দেবো আরেকটা কাটার? এইটা এটা কোথায় দেবো? এই মাঝখানটায়? এই মাঝখানটায়? খানটায়? আচ্ছা ঠিক আছে। পেছনে দেবো? বাবা, তোমার কি সুন্দর জামাটা লাগছে, বিউটিফুল পুরো। শুভ সকাল বন্ধুরা, মেয়েদের সব স্কুলে পাঠিয়ে দিয়েছি সকালবেলা উঠে। কালকে তো উঠেছিলাম সকালে, কিন্তু এত মাথা টলমল করছে, মানে মাথা ঘুরছিল এত, আর মানে স্কুলে পাঠাতেই পারিনি, আবার শুয়ে পড়েছিলাম। আজকে ওই কালকের জন্য রাত্রেবেলা, মানে রাত্রেবেলা হঠাৎ শরীরটা এত মানে খারাপ লাগছে, আমি বলি না রাতে ভিতরে কোথায় আবার বাড়াবাড়ি হবে, চলে যাই। তখন 10:30টার সময় গেছি ডাক্তারখানা। আমাদের একটা জিনিস খুব ভালো কি, বাড়ির কাছেই সব কিছু আমাদের, মানে আমরা বাড়ির পাশেই একদম, বাইরে করে চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার তখনও ছিল, মানে থাকে আর কি 11টা 11:30 অব্দি ওই ডাক্তারটা। তো প্রথমেই গেলাম ওই ডাক্তারের কাছে, ওষুধ টষুধ দিল, দিতে তারপরে হচ্ছে একটু ঠিক হয়েছে। তো এই যে রান্না করব এখানে, ইঁচড়টা মা কাটবে, আমি কাটবো না, বাকিগুলো আমি কেটে নেবো। লাউ দিয়ে ডাল দিয়ে হবে, আর দেখি ওদিকে কি রান্না করা হয়। আমের চাটনি হবে, দেখা যাকে। দেখো আমার কাটা হয়ে গেছে, আবার মা হচ্ছে ইঁচড়টা এখানে কাটতে বসেছে। মা পা মুড়ে বসতে পারে না নিচে, মানে মাটিতে, ওই জন্য হচ্ছে পা ছাড়িয়ে বসেছে। তো দেখো এখানে টিফিনটা, ওই যে কালকে সেই আলু আর পেঁয়াজ কেটে রেখেছিলাম ভাজার জন্য, তো ভাজা তো হয়নি, তো সেইটা আর কি আজকে একটুখানি এই যে ডিমের অমলেট দিয়ে একটু ঝোল করে নেব। এটা রুটি আছে, কালকে রাতের অনেক রুটি আছে, সেই রুটি দিয়ে আজকে কিন্তু টিফিন হয়ে যাবে। তো আর এখানে হচ্ছে দেখো লাউ ডালটা বসিয়ে দিয়েছি। এই গরমের সময় কিন্তু আমাদের বাড়ি এই লাউ ডাল, তারপরে আম ডাল চলতেই থাকবে। আর খুব শরীর ঠান্ডাও করে কিন্তু। লাউ তো আমি আগে খেতাম না, কিন্তু এখন তো মানে খাই। লাউটা যেহেতু উপকার খুব, সেই জন্য খাই। তো কিছু কিছু জিনিস মানে এখনও ধরতে পারি না, কিছু জিনিস, বেশিরভাগ জিনিসই কিন্তু খাই এখন, যেগুলো খেতাম না আগে। তো দেখো এই ফলগুলো একটু রেখে দিচ্ছি, ফল একদমই শেষ হয়ে গেছিলো বাড়িতে, তো সেই ফল নিয়ে এসছে একটু কিছু, কলা আর হচ্ছে এদিকে জামরুল আর হচ্ছে পেয়ারা। জামরুলটা আমার ছোটো মা খেতে খুব ভালোবাসে, জামরুল দেখলেই মানে লাফালাফি করবে। আর জামরুলগুলো যদি একটু মিষ্টি হয়, ও তো তাহলে আরোই মানে ভীষণ মজা পায়। আর বেশিরভাগ জামরুল দেখবে মিষ্টি হয় না, খুব কম। এই যে জামরুলগুলো এনেছে এগুলো ভীষণ মিষ্টি ছিল, মানে এই জামরুলগুলো খুব ভালো। এতদিন জামরুল এনেছে, তার মধ্যে এইগুলো খুব ভালো, মানে এইবারেরটা বেশ ভালো জামরুল ছিল। দেখবে যেগুলো গাছ পাকা হয় সেগুলো কিন্তু মোটামুটি মিষ্টি হয়, আর যেগুলো দেখবে এমনি কার্বাইড ফার্বাইড দিয়ে পাকা হয় না, সেইগুলো কিন্তু মানে জানি না এগুলো কি করে করে, জামরুলগুলো কীভাবে করে, কিন্তু বেশিরভাগটা দেখবে একটু জলসা জলসা টাইপের, ওগুলো খেতে একদম ভালো লাগে না। তো এগুলো একটু রেখে দিয়ে এই যে এখানে হচ্ছে বাকি সব রান্না হয়ে গেছে আমার। আর মারাত্মক রকমের যে গরমটা পড়েছে না, আর অতগুলো ভিডিও আর করিনি, আমি একবারে খাওয়ার সময় দেখাবো কী কী রান্না করেছি। আর এই যে আমের চাটনিটা এখানে করে নিয়েছি, আর শুকনো লঙ্কাটা কিন্তু এই যে বোটা শুধু দেখছো, এটা কিন্তু গোটাই দিই, কেননা একটু সেন্টটা হয় চাটনিতে। আর আমার ছোটো মা যেহেতু খায়, সেহেতু চাটনিটা ঝাল করি না। চাটনি এমনি আমার নিজেরও ঝাল ভালো লাগে না, চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হয়। মিষ্টি মানে খুব মিষ্টি না, মানে টক মিষ্টি টাইপের হবে চাটনি, বেশ ভালো লাগে। খুব বেশি মিষ্টি আর চাটনি ভালো লাগে না, আমি একটু টক মিষ্টি করেই চাটনিটা বানাই। আর এটা বিশেষ করে এটা লাস্টে করছি ওর জন্য। সব রান্না হয়ে গেছে, তারপর লাস্টে হলাম, ও তো সেই খাওয়ার সময় আবার আম চাইবে, চাটনি চাইবে, মানে হয় আম ডাল হলে সেইখানে একটা আম ওকে দিতে হবে, তা নাহলে এই মানে এই দিয়ে ও মোটামুটি একটু তবু 2-4 গাল খায়। তো এই যে, আর এতে আমাকে কিন্তু একটু জল দিতে হয়, কেননা হচ্ছে একটু ঝোল ঝোল টাইপের হবে বেশ। ও একটু চেটে চেটে খাবে। আর আমার বড়ো মাও আর কি খায় ও যে আমের যে চাটনির, এই যে ও আবার উল্টো, ছোটো মা খায় এই যে আমটা, গোটা আমটা দিলে ওটা খাবে, আর বড়ো মা খায় হচ্ছে এই যে ঝোল যেটা হবে সেইটা, ও পাঁপড় দিয়ে ওই ঝোলটা দিয়ে খেতে খুব ভালোবাসে। তো 2 মেয়ের ভাত বেড়ে নিয়েছি। বড়ো মাও আসেনি এখনও স্কুল থেকে, ওকে আনতে চলে গেছে, ওর বাবাই চলে গেছে আনতে। এখানে দেখো উচ্ছে কুমড়ো ভাজাটা বাবা করেছে দোকানে, আর এখানে হয়েছে লাউ ডাল, আর এখানে ইঁচড় চিংড়ি হয়েছে। ইঁচড়টা আজকে একদম আমার মতো করেছি, শুকনো শুকনো, আমার একটু শুকনো শুকনো বেশ ভালো লাগে, মানে একদম ঝোল ঝোল, কদিন হয়েছে বেশ ঝোল ঝোল, তো আজকে একটু শুকনো শুকনো করলাম। আর এটা কিন্তু থাকবে, একেবারে ভাবছিলাম একটু রেখে দেবো সিদ্ধ করতে, পারলাম না, থাক, বেশি করেই করি, থাকলে থাকবে, কোন কালকে খাওয়া যাবে, ফ্রিজে রেখে দিলে অসুবিধা নেই। আর এখানে দেখো চাটনি হয়েছে, আর এইখানে এই যে পটল ভাজা, ছোটো মার জন্য করি একটু পটল ভাজা, খায় মাঝে মাঝে, মাঝে মাঝে খায় না। আর ওখানে সকালে তরকারিটা একটু রয়ে গেছে, আর এই যে হচ্ছে ডিমের ঝোল। ডিমটা কম নিয়েছি, কারণ ওবেলা যাবো হচ্ছে আবার বিয়েবাড়িতে যাওয়ার কোনো রকমের ইচ্ছাই নেই, কিন্তু যেতে হবে আর কি, কিচ্ছু করার নেই। বড় মার জন্য আমাকে যে একটু যেতেই হবে, মানে শরীর মানে একদম না পারলে যেতাম না, তবু মানে উঠতে পারছি যেহেতু,
কালকে তো যেহেতু একদমই কিচ্ছু করতে পারেনি, আজকে তবু উঠে রান্না বান্নাগুলো করতে পেরেছে, মানে মাথাটা ঘুরছে না বলে আজকে হয়েছে। সেই বিয়ে বাড়ি যাবো না ভেবেছিলাম যে যাওয়া হবে না হয়তো, কিন্তু এই যে ম্যাডাম রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়েছি, এই যে এই শাড়িটাই পরেছি। অনেক কষ্টে রেডি হয়েছি বাপরে। আর শরীর ভালো না, মানে শরীর খারাপ নিয়েই যাচ্ছি, তো বোঝা বাইক করে যাবো জাস্ট, আর হচ্ছে খেয়ে দিয়ে চলে আসবো, ওর জন্যই যাওয়া। বেচারি দিন গুণ ছিল তো, বিয়ে বাড়ি যাবে বলে অনেক দিন থেকে ঠিক হয়ে যাওয়া যে বিয়ে বাড়িটা যাওয়া হবে, তো সেই জন্য আর কি। তো চলো গিয়ে তারপর শেয়ার করছি। এখান থেকে বেশ খানিকটা, প্রায় আধ ঘন্টা লাগবে বাইকে, এখনই 9টা বাজে, অনেক দেরি হয়ে গেল বেরোতে বেরোতে। চলো আসছি। আর এই যে দেখো বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে মেন রাস্তা থেকে। এই যে নেমে এসছি এখানে ওদের বাড়ির একটু ভেতর দিকে। তো এই রাস্তাটা দেখো রাত্রিবেলা দারুণ কিন্তু সুন্দর লাগে দেখতে, মানে একদম অন্ধকার, আর এই যে শুধু যা বাইকের আলোটা হচ্ছে যাচ্ছে। আমরা যাব, আমার যারাও যাবে, বোনরাও যাবে সব। তো ওরা আসছে পেছনে, ওরা তখনও বেরোয়নি, আমরা যখন রেডি ফেডি হয়ে গেছে ওরা আসছে অটো করে, আর আমরা যাচ্ছি এই যে বাইকে। তো এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে, সুন্দর সাজিয়েছে দেখো। এসছি আমরা বিয়ে বাড়িতে ঢুকছি এখন। লাইটগুলো এত লাল, বাইরে ভাবলাম একটা ফটো তুলো, পুরো লাল, মানে পিঙ্ক, পুরো পিঙ্ক আসছে। এই যে এই যে আমরা মানে ঢুকবো, তখন এই যে বরের একটু ফটোশ্যুট চলছিল, তারপরেই মানে ও আসার সাথে সাথেই ওই ভাই, মানে যে ভাইয়ের মানে যার যে মেয়ে আর কি বিয়ে আর কি, যে বোনের ওর দাদা আর কি, তো আমাদের এই জলের কারখানা আর কি, তো আগে কিন্তু কাজ করতো, এখন করে না, এখনো অন্য কাজ করে। তো এখন সেই থেকে কিন্তু আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, বিশেষ করে মানে আমার হাজবেন্ডের সাথে ভীষণ মানে ভালো সম্পর্ক। তো সেই দাদা সেই সূত্রে সমস্ত বাড়ির কাজে কিন্তু ও মানে আমাদেরকে সবাইকে বলে, এখানে ভাইদের আমাদের সবাইকে কিন্তু ও যে কোনো ছেলের হচ্ছে মুখে ভাত বলো, ছেলের হচ্ছে 5 বছরের জন্মদিন, সব কিছুতে কিন্তু আমরা এসছিলাম। তো ওর বোনের এই যে বিয়ে, সেই বোন এই যে আমরা যাওয়ার সাথে সাথে এই যে দেখেছো আমার বর কিন্তু ওই যে মেয়ে নিয়ে ঘোরাচ্ছে, বলছে চলো দাদা কম পড়ছে, চলো বোনকে নিয়ে আসতে হবে। তো সঙ্গে সঙ্গে ওকে ডেকে নিয়ে গেছে, আর এই যে ধরে ধরে সবাই মিলে, এই যে কালো গেঞ্জি পরা এই হচ্ছে ভাই, মানে এই যে কোণে তার দাদা আর কি, আর এই যে পেছনে আমার বর, এই যে সবাই মিলে ধরে ধরে। আর মারাত্মক রকমের গরম, তো জায়গাটাও শর্ট একটু, তো তবুও কিছু না, সব কিছুই ম্যানেজ হয়ে গেছে, আর খুব ভালোভাবেই কিন্তু বিয়েটা হচ্ছে। তখনই মানে ওই শুরু হলো আর কি সব, আর মানে শর্ট না, মানে জায়গাটা মানে যেহেতু ঠেলাঠেলি হচ্ছে, তো বর যেহেতু দাঁড়িয়ে আছে তাকে তো সেই ধাক্কা মেরে ফেলার একটা ব্যাপার থাকে, তো সেই জন্য সবাই যে ঘুরছে চারপাশে এই যে মাথায় করে নিয়ে, সেই ধাক্কা মারছে বলে আর একটু বেশি অসুবিধা, তা নাহলে সেরকম। আর লোকজন থাকলে তো ভিড় ভাট্টা তো হবেই। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে মারাত্মক পরিমাণে গরম আর কি। এই মাসেই তো আমারও বিয়ে হয়েছিল, মানে যার বিয়ে তাদের তো সেরকম কিছু না, যারা আর কাজকর্ম করে বিয়ের তারা মানে নাজেহাল হয়ে যায় এই গরমে কাজ করতে করতে। দেখো এই যে চলে এসেছি, মেয়ের খুব খিদে পেয়েছিল, তো চলে এসেছি এই যে খাবারের জায়গা। এখানে সব কিছু স্টল আছে, কফি স্টল আছে, কফি আর খাইনি অত রাতে আমি। কফি স্টল আছে, পকোড়া, ওদিকে হচ্ছে আইসক্রিম, আর ওইদিকে হচ্ছে ফুচকা। দেখো সমস্ত কিছু স্টল বানিয়েছে, খুব ভালো কিন্তু আয়োজন করেছে আর কি। ওর বোনের বিয়ের খুব ভালো আয়োজন করেছে। এই যে এখানে দেখো হয়ে গেছে ঘোরানো, এবার এই যে দাঁড় করিয়েছে, আর এত পরিমাণে লোকজন, গরম, তার উপরে এত লাইট, তো একটু অসুবিধা হবে। আর এই দিনটা তো মানে স্মৃতি আর কি, এটাও একটা স্মৃতি যে এই ভরা গরমে বিয়ে কতটা পরিমাণে কষ্ট হয়েছিল। আর এই যে এখানে মানে ওর হয়ে গেছে আর কি, ওখানে সব ধরা টরা। তো এখানে এসছে এই যে পকোড়া নিয়েছে আর একটু কফি নিয়েছে, আর এই যে তারপর আমার এই যে বন্ধুরা ওরাও এসছে, এরা সব বন্ধু বান্ধব সব একসাথে। আর এই যে এখানে একটু ফুচকা খেতে এসেছিলাম, ভাবলাম ফুচকা মানে বেসিক্যালি আমি খাই না বেশিরভাগ বিয়ে বাড়িতে, কিন্তু একটুখানি খেলাম, টেস্ট করলাম যে ফুচকাটা কেমন, একটুখানি খেয়ে দেখি। আর মানে যে কোনো খাই না মানে কি একটা খাই অন্তত মানে একটা অন্তত খাবোই, খেয়ে টেস্ট করে দেখি ভালো লাগলে তারপর আর 2-4টে খাই, তা নাহলে আর খাই না। কেননা বিয়ে বাড়ি গিয়ে ফুচকা তো তবু আমরা সবসময় খাই, বিয়ে বাড়ি গিয়ে মোটামুটি এটা সেটা খাবো একটু, সেই সবই। ম্যাডামরা আমাদের ওরা এসেও শর্ট সেখানে কোনো আমার
তো এইখানে এই যে জবারা চলে এসছে, ওনাদের খানিকক্ষণ পরে ওরা গেছিল। আর এই যে আর এক বন্ধুর এই যে সব বউ, তারপরে এই যে জবার আবার হচ্ছে এই যে ওদের বাড়ি থেকে ওদের মানে ওর এক পিসি শাশুড়ি, সেই তাদের মেয়েরা সব এসছিল আর কি। পিসি শাশুড়ি তো হয় যত সম্ভব জানি না পিসি হয় মনে হয়, পিসি হয়, শাশুড়ি না পিসি হয়। তো এই যে তো সব এসছিল ওরা, পিসি না কাকি, আমার এক বোনদের ওদের পিসি হয়, মানে অনেক রকমের সম্পর্ক ঘোরালো পেঁচালো তো উল্টো পাল্টা হয়ে যায়। তো দেখো একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম, তারপর বসে গেছি খেতে। সব মানে তখন তো মানে বেজে গেছে হচ্ছে ওই 10:30 বেজে গেছে তখন। তারপর আমরা খেতে বসে গেছে। এই যে জবারা বসতে পারিনি, কারণ অতগুলো জায়গা রাখতে পারিনি দুজনে মিলে। ও একটা টেবিল ধরেছিল আমার এক বন্ধুর বউ, আর তারপরে হচ্ছে এদিকে আমরা একটা টেবিল ধরেছিলাম, ওরা ছিল তখন ওই সাইডে, ওই জন্য ওদের জায়গাটা ওদের টেবিলটা সব মানে ধরা হয়নি। আর তারপরে অন্য সব লোকজনরা ঢুকে তো বসে পড়েছে, এবার কেউ বসে তো তাকে আর বারণও করা যায় না যে না বসবে না। আর এইখানে দেখো তারপর ওরা পরের বাচ্চা খেয়েছে আর কি। তো এই যে প্রথমে ডিমের টেবিল ছিল, তারপরে হচ্ছে ভাত ডাল স্যালাডও ছিল, ভাত ডাল চানা মশলা ছিল, তারপরে মাছ মাংস যেরকম নর্মালি বিয়েবাড়ি হয় সেরকমই ভালো হয়েছিল, চাটনি পাঁপড় মিষ্টি এইসবই। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি।